এখানে আমি কিছু পেঁয়াজ কুচি, রসুন, টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো লাল লাল। তো আজকে বাইরের ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি রয়েছে, আর সেই কারণে আজকে ভাবলাম কী রান্না করবো, একটু চিকেন কষা করে নিই। আজকে চিকেন, আমার তো চিকেন খেতে ভীষণ ভালো লাগে এবং খুব ঘন ঘনই আমার চিকেন রান্না করা হয়। তো আজকেই ভাবলাম যে তাহলে আর বৃষ্টির মধ্যে কী করবো, এত সুন্দর ওয়েদার, একটু চিকেন কষা করি। কারণ প্রচুর গরম পড়েছিল, তখন একদম চিকেন খেতে পারিনি, শুধু সবজি সবজি আর সবজি খেয়েছি। তো এখন একটু ঠান্ডা ওয়েদার আছে, একটু আবহাওয়া ভালো আছে, তো জমিয়ে এখন কিন্তু চিকেন খেয়ে নিতে হবে। চিকেন বা মাটন যেটাই হোক জমিয়ে খেয়ে নিতে হবে, কারণ পরে আবারও গরম পড়লে আর খেতে পারবো না। তো সেই কারণে একটু ঘন ঘন চিকেনটা খেয়ে নিই এখন, যতদিন এই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, মানে পাগল করা রোমান্টিক ওয়েদারটা থাকবে। তো আমি এখানে পেঁয়াজগুলো ভেজেই নিলাম। এবার রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু আমি একবারে পেস্ট করে নেবো। এত বারে বারে আমি আলাদা আলাদা করে পেস্ট করে নেই না, কারণ এত সময় দিতে পারবো না। সময় দিয়ে যদি রান্না করি সারাদিন, তাহলে তো আমাকে রান্নাঘরেই থেকে যেতে হবে, বাকি আর কাজ করব কী করে। তো সেই কারণে স্মার্ট ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক নয়। তো পেঁয়াজগুলো যখন একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে, আমি সমস্ত মশলাগুলো একসাথে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিতে তোমাদের দেখিয়ে দিলাম, আমি টমেটো বা রসুন, আদা, কাঁচা লঙ্কা এভাবে আলাদা আলাদা করে আমি পেস্ট করে কিন্তু নেই না। সমস্ত মশলা একসাথে আমি পেস্ট করে নিয়ে আমি কিন্তু একবারে কষিয়ে নিই। তো সমস্ত মশলাগুলো দেখো, পেঁয়াজগুলো ভাজা ভাজা যখন একটু নরম নরম হয়ে আসবে, তখন এবার মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, ধুয়ে বেশ সুন্দর পরিষ্কার করে রেখেছিলাম, কোনো কিছুই মাখাইনি, না লবণ, না হলুদ, না কিছু। শুধুই মাত্র ধুয়ে জল ঝরানোর জন্য ঝুড়ির মধ্যে আমি রেখে দিয়েছিলাম এতক্ষণ করে। মাংসের থেকে এমনিই প্রচুর জল বেরায়, সে কারণে জলটা একটু ঝরিয়ে নিয়েছিলাম ঝুড়ির মধ্যে রেখে দিয়ে। এবার মাংসগুলো পেঁয়াজের সাথে ভেজে নেবো। পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই মাংসগুলো দিয়ে দেবো না, তাহলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ মাংসের মধ্যে ঢুকে যাবে। পেঁয়াজটা যখন একটু তেলে ভাজা ভাজা হয়ে যাবে, মানে একটু নরম নরম হয়ে উঠবে, ঠিক সেই সময় মাংসগুলো দিয়ে দেবো, যাতে মাংস আর পেঁয়াজটা একসাথে ভালোভাবে ভাজা হয়। তারপর আমি পেস্ট করে নিয়ে গেছিলাম, দেখলেই তোমরা পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাগুলো একবারে দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম একটু চিকেন মশলা। ব্যাস, একদম আর কোনো কথা হবে না। দেখো কি সুন্দর লাল লাল একদম কষা কষা মাংসের ঝোল কিন্তু এখানে রেডি। তো তোমরা কে কে খাবে অবশ্যই করে চলে আসো। দেখো আজকে রান্না করেছি ভাত, আমার ছোট সংসার, শাশুড়ি মা, আমি আর ছেলে থাকি, দিনের বেলা খাই, রাত্রিবেলা দাদাভাই আসে। আর এখানে ডাল বসিয়েছি। তো আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাও।